আসসালামু আলাইকুম। লোকাল স্পটে সকলকে ওয়েলকাম করছি। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামীকালকে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ম্যাচের মধ্য দিয়েই ক্রিকেটের ২ কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু তাদের অবসরের ঘোষণাটি দিয়ে দিতে পারেন। যেমনটা তারা বলেছিলেন গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরে। তো তাদেরকে নিয়ে বলতে গেলে আমি এক বাক্যে বলব, আপনি যদি ওডিআই ক্রিকেটের অল টাইম একটা বেস্ট 11 তৈরি করতে চান, সেখানে কিন্তু এই ২ জনকে অবধারিতভাবে রাখতে হবে। এটা তাদের অর্জন দিয়েই তারা এখানে থাকবেন। আমি যদি আ অল টাইম রান সংগ্রাহকের তালিকাটা দেখি, সেখানে কিন্তু বিরাট কোহলি ৩ নম্বরে আছেন। তার উপরে কেবলই আছেন কুমার সাঙ্গাকারা এবং শচীন টেন্ডুলকার। এছাড়া রোহিত শর্মা কিন্তু ১০ নম্বরে আছেন। ১০ নম্বরে রোহিত শর্মা থাকলেও রোহিত শর্মা কিন্তু উপরে যেই সকল ব্যাটসম্যান গুলো আছে তাদের থেকে অনেক, অনেক ম্যাচ কম খেলেছেন। এজন্য এই ২ জন ক্রিকেটারকে কিন্তু অল টাইম ওডিআই স্কোয়াডে আপনাকে রাখতেই হবে। রোহিত শর্মার স্ট্যাটিক যদি আমরা দেখি ওডিআই ক্রিকেটে, সেখানে দেখব রোহিত শর্মা ডেবু হয়েছিল ২০০৭ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে যদিও তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। কারণ ওই ম্যাচটা ইন্ডিয়া ৯ উইকেটের ব্যবধানে সহজে উইন করে। ওই ম্যাচ থেকে এখন পর্যন্ত রোহিত শর্মা ২৭২ টি ম্যাচে অংশগ্রহণ করে ১১,০৯২ রান করেন। যেখানে তার এভারেজ হচ্ছে ৪৮ এর কাছাকাছি। যা আসলে ওডিআই ক্রিকেটে খুবই ভালো বলে আমার কাছে মনে হয়। এর পাশাপাশি তার স্ট্রাইক রেটটাও কিন্তু খুবই ভালো ৯২। এই ম্যাচগুলোতে তিনি ৩২ টি সেঞ্চুরি করেন এবং ৭৭ টি হাফ সেঞ্চুরি করেন। ৩২ টি সেঞ্চুরির পাশাপাশি ওয়ার্ল্ড ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি কিন্তু ৩ টি ডাবল সেঞ্চুরি করতে সক্ষম হন। আ এই রেকর্ডটা আসলে কতদিনে ভাঙবে সেটাই আমরা দেখব পরবর্তী সময়ে। তার বেস্ট ইনিং হচ্ছে ২৬৪ যেটা তিনি করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে একজন ব্যাটসম্যান ২৬৪ রান করা এটা কিন্তু সো টাফ। দেখা যাক এই বি রোহিত শর্মা কতদিন এই রেকর্ডটা তার নিজের করে রাখতে পারেন। বিরাট কোহলি পরিসংখ্যান দেখলে আমরা দেখব বিরাট কোহলি ডেবু হয়েছিল ২০০৮ এ শ্রীলঙ্কার মাঠে। ওই ম্যাচে কিন্তু তিনি ১২ রান করেছিল। এরপর থেকে আর তাকে পিছনে তাকাতে হয়নি। তিনি ৩০১ ম্যাচে অংশগ্রহণ করেছেন ভারতের হয়ে এবং এই ম্যাচগুলোতে তিনি ১৪,১৮০ রান করেছেন। যা বললাম যে ওডিআই ক্রিকেট হিস্টরিতে ৩য় রান সংগ্রাহক তিনি। তো এখানে তার এভারেজ হচ্ছে ৫৮.১১। এটা ৩০০'র বেশি ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচাইতে বেশি এভারেজ হচ্ছে বিরাট কোহলির। তা আমি বলব ওডিআই ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান হয়েই থাকবেন বিরাট কোহলি। তো তিনি এই ম্যাচগুলোতে ৫১ টি সেঞ্চুরির পাশাপাশি কিন্তু ৫৭ টি অর্ধশতক করেন। যেটা আসলেই খুবই, খুবই ভালো একটা রেকর্ড। তার হাইয়েস্ট স্কোর হচ্ছে ১৮৩ যেটা তিনি করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তো আমরা আসলে আ এই ২ জন ক্রিকেটারকে হয়তো ওডিআই সার্কিটে আর দেখতে পাবো না। কিন্তু তারা তাদের অর্জনের মাধ্যমে কিন্তু আ আমাদের ক্রিকেটের ইতিহাসে রয়ে যাবেন আজীবন, এটা আমার কাছে মনে হয়। তো এখন দেখার বিষয় তারা তাদের শেষ ম্যাচটা কি ইন্ডিয়াকে আরেকটা ট্রফি এনে দিতে পারেন কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে। অবশ্যই তারা ২ জন চাইবেন যে তাদের ক্রিকেটের শেষ ম্যাচে একটা উইন করে ইন্ডিয়াকে আরেকটি মেজর টুর্নামেন্টের শিরোপা এনে দিতে। ভিডিও শেষে একটা কথাই বলব, যদি আমার আ কনটেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের সকল খবর কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।